বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘি তৈরি করে। দেখুন, একটুখানি রেখেছিলাম, আমি ফাটিয়ে এতখানি করেছি। এবার আমি গ্যাসটা ভালো করে জেলে কড়াটা শুকিয়ে নেব। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি গ্যাসের এটা কমিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম। এবার কড়াইতে এই ঘিটা ঢেলে নেব। আমি কড়াইতে দুধের সরটা ঢেলে নিয়েছি। এবার আমি নাড়তে থাকবো। দেখুন ক্রমশ কেমন হচ্ছে ঘিটা। সরটা কেটে কেটে এবার ঘিয়ে পরিণত হবে। আপনাকে নাড়তে হবে, কেন নিচে লেগে যায় ঘি। একটু লালচে হলে আমি এই লেবু পাতা তুলে এনে রেখেছি, আমি 4-5টা দিয়ে দেবো লেবু পাতা, গন্ধ হবার জন্য। কেন, আমি অনেক দিন সরটাকে তুলে তুলে ফ্রিজে রেখেছিলাম। একটা টক গন্ধ বা একটা গন্ধ হয়, সেই গন্ধ হওয়ার জন্য একটু লেবু পাতা দিলে সুগন্ধ হয়, ঘিটা অন্যরকম গন্ধ হয়। আপনাদের কাছে একটু পরে আসছি আবার। এবং ক্রমশ কালারটা এইরকমই এলে আপনারা ধুয়ে নেব লেবু পাতাগুলো। ভালো করে ধুয়ে নেবেন, কেন আরশোলার ফাঁক থাকে তো। এবার লেবু পাতাগুলো আমি দিয়ে দেব। ভালো করে গায়ে গায়ে ধরে ধরে নাড়বেন। এবার আপনারা ক্রমশ নাড়তেই থাকবেন মাঝে মাঝে, কেন লেগে যাবে। দেখুন আপনারা এই ধারে ধারে ঘিয়ের কালারটা আসছে, দেখেছেন? দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন ঘিটা দেখুন, ও ঘি বাড়ি আসছে, দেখেছেন? দেখুন দেখুন আপনারা প্রথমে দেখেছিলেন আমি কতখানি দুধের সরটা দিয়েছিলাম। দেখুন মোড়ে 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 কতটা হয়ে গেছে, দেখুন কতটা বাড়ি গেছে, দেখতে পাচ্ছেন? দেখুন বন্ধুরা, আমি এই প্রথমবার তৈরি করছি ঘি। তাই আমি ভাবলাম আমার বন্ধুদেরকে সবাইকে তৈরি করে দেখাই আমি কেমন ঘি তৈরি করতে পারি। আপনারা তৈরি যদি করতে পারেন আমাকে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি আমি তৈরি করতে পারবো। আর এত সুন্দর গন্ধ উঠেছে, আপনারা ভাববেন আমি গরম ভাতে এখন মনে হয় দুটো ভাত খেয়ে নিতে পারবো। বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এই ভালো পরিষ্কার ন্যাকড়াতে এই ঘিটা ছেঁকে নেব। বন্ধুরা দেখতে থাকুন আপনারা। বন্ধুরা দেখুন, ঘিটা হবার পরে এই ছাকার পরে এইরকমই হয়েছে, কতটা ঘি বাড়িয়েছে দেখতে পেয়েছেন আপনারা। ঘরে বানানো ঘি। আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর আমাকে আপনারা যদি প্রথম হয়ে থাকেন পেজে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। টাটা।